আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, রাগ নিয়ন্ত্রণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিসে বিভিন্ন উপায়, বিভিন্ন পদ্ধতি। মানুষের রাগ হতে পারে, কিন্তু রাগকে কন্ট্রোল করা, রাগকে নিয়ন্ত্রণ করাটাই হলো মানুষের প্রকৃত গুণ। অসংখ্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যে এই আত্মিক রোগ, রাগ করা, বিভিন্ন ধরনের আত্মিক রোগ আছে, এর ভিতর অন্যতম একটি হলো রাগ। এই রাগকে দমন করার জন্য, রাগকে নিয়ন্ত্রণ করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিভিন্ন উপায় তিনি বর্ণনা করেছেন। এক হাদিসের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন কোনো মানুষ রাগ করে তখন সে যেন তাআউযুজ পড়ে, তথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আন রাজুলিন ইযা গাযিবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এক ব্যক্তি তাকে রাগান্বিত অবস্থায় দেখা গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সে যদি একটি এমন বাক্য বলে, তাহলে তার যে অবস্থা, এই অবস্থা চলে যাবে, তার থেকে রাগটা চলে যাবে। ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন। সুতরাং কোনো ব্যক্তি যদি রাগের সময় তাআউযুজ পড়ে নেয়, তাহলে এই রাগ নিয়ন্ত্রিত হয়ে যাবে, রাগ শেষ হয়ে যাবে। নাম্বার 2, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উপায় বলেছেন, রাগের সময় সাথে সাথে চুপ হয়ে যাওয়া, এর দ্বারাও রাগ নিয়ন্ত্রিত হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা গাযিবা আহাদুকুম ফালিয়াসকুত। তোমাদের মধ্যে কেউ যখন রাগ করে, তখন সে চুপ হয়ে যাবে। এর দ্বারাও মানুষের রাগ কন্ট্রোলে আসে, তথা রাগ বন্ধ হয়ে যায়, রাগ নিয়ন্ত্রণ করা যায়। 3 নম্বর হলো অবস্থার পরিবর্তন, এর মাধ্যমে রাগকে কন্ট্রোল করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এক হাদিসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা গাযিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালিয়াজলিস। কোনো ব্যক্তি যখন রাগ করে, তাহলে সে যে অবস্থা আছে, যদি দাঁড়ানো থাকে সে বসে পড়বে। ইন যাহাবা আনহুল গাযব। এর দ্বারা যদি এর দ্বারা তার রাগকে কন্ট্রোল করা যায়, রাগ নিয়ন্ত্রণ হয়, দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ার দ্বারা যদি রাগ নিয়ন্ত্রণ হয়, তাহলে তো ভালো কথা। যদি ওয়া ইল্লা, আর যদি নিয়ন্ত্রণ না হয়, ফালিয়াস্তাজি, তাহলে সে শুয়ে পড়বে। এজন্য এই হাদিসে রাগ নিয়ন্ত্রণের, অবস্থা পরিবর্তনের মাধ্যমেও মানুষের রাগ দমন করা যায়, রাগকে কন্ট্রোল করা যায়। দাঁড়ানো অবস্থায় রাগ করলে সে বসে পড়বে, না হলে শুয়ে পড়বে। আরেকটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, রাগ যেহেতু শয়তান থেকে হয়, এজন্য রাগকে দমন করার জন্য ওযু করে নিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিআন্নাল গাযাবা মিনাশ শাইতান। রাগটা হলো শয়তান থেকে হয়। ওয়াল ওযু ইয়াতফিউহু ওয়া ইয়াতরুদুহু। আর ওযু তথা ওযু করাটাই এগুলোকে নিভিয়ে দিতে পারে। এজন্য রাগ বা গুসার সময় অবশ্যই কেউ যদি ওযু করে নেয়, তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে, তথা রাগ দমন হয়ে যাবে, রাগকে কন্ট্রোল করতে পারবে। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, হাদিসে বর্ণিত এই সমস্ত উপায় পদ্ধতি অবলম্বন করে রাগকে নিয়ন্ত্রণ করা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে রাগকে নিয়ন্ত্রণ করার ফজিলত বর্ণনা করেছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, এজন্যই আমরা চেষ্টা করে ভেবে আমল করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আত্মিক এই রূপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।